আমাদের ছেলে মেয়েদের জন্য কলকারখানা করতেই হবে। যারা কলেজে পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং করছে, পলিটেকনিক করছে, যারা মনে করুন একটু লেখাপড়া শিখেছে বা ভালো লেখাপড়া শিখেছে, তারা কি সবাই চাষ করতে যাবে? কেউ চাষ করতে যাবে না। বাড়তি যে চাষের জমি থেকে বাড়তি মানুষ হয়ে গেছে, যারা বিশেষ করে লেখাপড়া জানে, তারা যাদের কল কারখানা অফিস তাদের জন্য তো আমরা চেষ্টা করে যাচ্ছি। তাই জন্যই তো কল কারখানা। ওরা চেষ্টা করছিল একটা সিন্ধুকে আটকে দিয়ে আমাদের আটকে দেবে, না পারবে না। আপনারা জানেন এখানে রাস্তা করতে যাচ্ছি আমরা। কলকাতা শহরের পাশে মাথা তুলছে বিরাট শহর একটা, 10 লক্ষ মানুষ ওখানে বাস করবে। ওটা বলছে জমি নিতে দেবো না। আরে জমি তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর কাকে নিতে দেবে না? রাজারহাট জমি নিতে দেবে না, রাজারহাটে গোলমাল করবে আমরা বেরো নেবো, বিদ্যুৎ কারখানা আটকাবে আমরা বেরো নেবো, একদম না, রাস্তা আটকাবে আমরা বেরো নেবো, একদম না। পশ্চিমবাংলার তৃণমূলের এই উশৃঙ্খলতার সঙ্গে মাথা নিচু করবে না। নির্বাচন একটা কথা আসতে আমি বলেছি বলে বিয়ে কর, শোনো কথাগুলো শোনো। অন্ধকারে গিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, কাউকে তুলে নিয়ে চলে যাচ্ছে, কাউকে গুলি করে দিচ্ছে। এটা কি আছে? এবং এই জেলাতে এটা করছে। আর মেদিনীপুর জেলাতে কি করছে জানো? মেদিনীপুর জেলাতে একটা ভয়ঙ্কর বিপদ। ওই নকশালরা ওরা এসেছে এবারে ঝাড়খণ্ডের দিক থেকে। আমাদের রাজ্যের পাশে এপাশে উড়িষ্যা, এপাশে ঝাড়খণ্ড। ওরা ঝাড়খণ্ড থেকে এসেছে। ঝাড়খণ্ড থেকে এসে ইচ্ছায় ওরা চায় যে মানুষকে খুন করতে করতে ভয় দেখিয়ে দেখিয়ে ক্ষমতা দখল করবে। কি উন্মাদের দল মানুষকে খুন করতে করতে ক্ষমতা দখল করে নেবে। এই নকশালকে আপনারা যারা এখানে অল্প বয়সী ছেলেমেয়েরা আছেন ওদের দেখেননি, এই ছিল নকশাল। এই হচ্ছে তৃণমূল। এই দলটিকে আপনাদের ভালো করেছিল। এই তৃণমূলের একদিকে আমরা দেখছি আমরা চা করতে যাবো, কারখানা করতে দেবো না, রাজারহাট করতে দেবো না, আর নিজেরা কি করছে?